পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। আর এই মহালয়ার পর থেকেই কাশিমবাজার ছোট রাজবাড়িতে শুরু হয়ে গেছে দুর্গাপুজো। আমরা একটু জানার চেষ্টা করব যে আজ থেকেই পুজো শুরু হয়েছে এবং পুজো কতদিন কিভাবে চলবে এবং এই পুজোর ইতিহাস কী। বলছি, আপনাদের এই পুজো আজ থেকেই কি শুরু হয়ে গেছে? দুর্গা পুজোটা আমাদের ঘটে পটে যেটা হয়, এটা আপ টু ষষ্ঠী পর্যন্ত ঘটে পুজো হবে। সপ্তমী থেকে নবঘট আসবে গঙ্গা বক্ষে থেকে, সেইখান থেকে মায়ের পুজো আরম্ভ হবে। আজ থেকে মায়ের পুজোই হয়, দুটো ধানে পুজো হয়, সিংহস্তা শৈচকরা ইত্যাদি একটা একটা। এবং পুজোর সঙ্গে চণ্ডীপাঠ এবং দুর্গার নাম জপ, একটা শিব পুজো, একটা করে শিব পুজো। আমাদের যারা অন্যান্য ব্রাহ্মণরা বতী আছেন তারা শিব পুজো এবং জপ, যারা যারা জপ করেন দুর্গার নাম জপ এবং চণ্ডীপাঠ করেন। এবং আমি চণ্ডীপাঠ এবং দুর্গা পূজা যথা নিয়মে যা ওদের পুঁথিতে আছে, কারণ ওনাদের পুঁথি বাইরের পুঁথি নয়, ওনাদের পুঁথি অনেক আগেকার পুঁথি, সেই পুঁথি ধরেই পুজো হয় এবং সেটাও হয়ে আসছে এবং সেটাই হয়। প্রায় 300-350 বছরের পুজো, প্রায় 350 বছরের পুজো। এর মধ্যে অনেক কিছুই হয়। আগে মাছ উঠত, আগে দুটো নৌকার মধ্যে মাকে বসানো হতো, তখন নৌকা ছেড়ে দিয়ে হতো, মা ডুবে যেত, সেই নৌকায় নাকি শুনেছি মাছ উঠতো, সেই মাছ নখে নল দেওয়া ছিল। কোনোবার এইভাবে প্রতিবার উঠতো, প্রতিবারই ছেড়ে দেওয়া হতো। একবার যে যারা গিয়েছিলেন ভাসান করতে তারা ছাড়েনি সেই মাছ কেটে সব খেয়েছেন বা ইয়ে করেছেন, তাতে তাদের ক্ষতি হয়েছে, তাদের পুত্র সন্তান। হ্যাঁ, নীলকণ্ঠ পাখি দুবার ছেড়েছিলাম, এখন আর নীলকণ্ঠ পাখি অমিলই হোক যাই হোক পাওয়া যায় না, সময় সাপেক্ষ। এবারে ধরুন আমরা আগে থেকেই বলছি, হয়তো নবমী ছাড়া আর কোনো পুজো কুমারী করা যাবে না, কেননা স্বল্প সময়ের ভেতরে কুমারী করা সম্ভব হবে না। রাজবাড়ির পুঁথি সম্পূর্ণ আলাদা, এটা কোনো বাইরের পুঁথির সঙ্গে মিলবে না, আমরা ধরেন এখানে পুজো করি পঞ্চমীর দিন পর্যন্ত, উনি থেকে যান, উনি তো পুজো করেন, আর আমরা আবার যেখানে গিয়ে দুর্গা পুজো করি সেখানে আবার পুজো ধরি। প্রত্যেকবারই এই একইভাবে। চণ্ডীপাঠ চলে আর আপনার দুর্গা নাম জপ চলে। ক্যামেরায় অপূর্বর সঙ্গে কল্যাণ, বহরমপুর, কলকাতা টিভি।